নমস্কার বন্ধুরা, নীলিমা কুকিং শোয়ে আজকে আমি করতে চলেছি সন্ধ্যাবেলা টিফিনের চাউমিন। আমি আজ চিকেন চাউমিন করব। এই যে আমি বিনস ক্যাপসিকাম কেটে রেখেছি, এই মাংস রেডি করে রেখেছি, এই গাজর কেটে রেডি করে রেখেছি, বিনস কেটে রেডি করে রেখেছি, সব কেটে রেডি করেছি। এই চাউমিন নিয়ে এসেছি, এই যে দেখতে থাকুন আপনারা আমি কিভাবে বানাচ্ছি। আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে এবার বসিয়ে দেবো এক এক করে ভাজা সব সবজিগুলো। পরপর আমি এখন করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি এক এক করে ভাজা বসাবো। সব সবজিগুলো আগে ভেজে নিই, তারপরে আমি চিকেনটা দেবো, তারপরে চাউমিনটা তো রেডি হয়ে গেল। চাউমিনটা রেডি হয়ে এসছে আমার। তোমরা দেখতে থাকো আমি বানাচ্ছি কিভাবে, আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে তেলটা গরম, এবার দিয়ে দিলাম গাজরটা। প্রথমে গাজরটা ভাজা হয়ে যাক। গাজরটা ভেজে আমি তুলে নেব, ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি তুলে নেব, নিয়ে আবার অন্য সবজিগুলো ভাজতে থাকবো এক এক করে। এবার আমি ক্যাপসিকামটা বসিয়ে দিচ্ছি, ভেজে তুলে নেব। প্রথমে আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামটা তুলে দিচ্ছি। এবার বিনসটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেলে বিনস নামিয়ে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার গাজরটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। আমি দুদিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা খাওয়ার জন্য ছটপট করছে। এটা খুব টেস্টি জিনিস না, বাচ্চারা ছটপট হয়ে গেছে, যেন আমি দুদিকে বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলার টিফিন তো। আমি আদা আর রসুন বাটা আর ভিনিগার মাখিয়ে রেখেছি, এবার আমি এটাকে তেলে দিয়ে দেবো। এবার আমি ভাজতে দিয়ে দিচ্ছি মাংসটা আস্তে আস্তে ভেজে নেব। রসুন দিয়ে দিয়েছি, আদা দেইনি, ভুল করে বলে ফেলেছি। গোলমরিচ আর হচ্ছে রসুন বাটা আর গোলমরিচ আর হচ্ছে তোমার ভিনিগার, এই তিনটে জিনিস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভাজতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমি একবারে শর্টে একবারে চিকেনের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি আর আলাদা করে ভাজলাম না, একবারে ভাজা হয়ে যাবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সয়া সসটা দিয়ে দেবো। এবার আমি কুচানো লঙ্কাটা দিয়ে দিলাম এর সঙ্গে, আর একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সয়া সস। একটু নরম হয়ে গেলেই সয়া সসটা দিয়ে দেবো। এবার আমার চিকেনটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সসটা, কারণ অনেকটা হবে তো। আমি 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম চাউমিনটা। এবার চাউমিনটাকে নাড়াচাড়া করবো, তারপরে সবজিটা লাস্টে দেবো। সব ভেজে রেখেছি তো, আগে আগে দিলে ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে। হয়ে গেছে আমার বিনসটা ভাজা, এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা। এবার আমি 2টো ডিম ভাজবো। আগে নুনটা দিয়ে দিলাম নুনের তেলের মধ্যে, এবার 2টো ডিম ভেজে নেব। এবার আমি চাউমিনে একটু নুন দিয়ে দিলাম, আগে নুন দেইনি। এবার নুনটাকে দিয়ে আমি মিক্সড করিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম সঙ্গে, চিকেন ডিম দিয়ে একবারে চাউমিন সুন্দর করে। 2টো ডিম দিয়েছি। যে যেরকম খাবে, আপনারা মনে করলে বেশি খাবেন ডিম, তাহলে আপনারা বেশি দেবেন। আমি গরম তো, ওই জন্য আমি ডিমটা একটু কম দিয়েছি, কারণ চিকেন আছে সঙ্গে, এত সবজি আছে, কাজে এমনি টেস্ট হয়ে যাবে। হয়ে গেছে আমার চাউমিন রেডি। এবার আমি গোলমরিচ ছড়িয়ে দেবো উপরে নাবিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গোলমরিচটা দিই নাবিয়ে। এবার আমি গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সড করিয়ে দিচ্ছি। বাড়িতে গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। গোটা গোলমরিচটা ঝাল হয়, ওই জন্য অল্প করে দিলাম। বাচ্চারা খাবে তো, ওরা বেশি ঝাল খেতে পারবে না।
সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখো। রিধিমা কুকিং শোকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।